আসসালামু আলাইকুম। লিঙ্কডইন মার্কেটিং এর গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি যে আসলে লিঙ্কডইন মার্কেটিং কি এবং লিঙ্কডইন মার্কেটিং শিখে আমাদের কাজের স্কোপ কেমন এবং মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে লিঙ্কডইন মার্কেটিং এ কাজ পেতে পারি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হাউ টু বিল্ড এ পাওয়ারফুল পার্সোনাল ব্র্যান্ড ইন লিঙ্কডইন। অর্থাৎ লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারি। মূলত অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে লিঙ্কডইন একটু আলাদা। লিঙ্কডইন প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া। সো এই প্রফেশনাল সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে আমাদের ব্র্যান্ড তৈরি করতে পারি এবং সেই ব্র্যান্ডকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বায়ারের কাছ থেকে কাজ নিতে পারি, সেটা আমরা মূলত পরবর্তী ভিডিওতে দেখব। আজকে মূলত আমরা দেখব কিভাবে আমরা ব্র্যান্ড তৈরি করতে পারি। ব্র্যান্ড তৈরি করার জন্য মূলত আমি এখানে ৬টি স্টেপ লিখেছি। আপনারা যদি এই ৬টি স্টেপ ফলো করেন তাহলে আমি আশা করতেছি যে আস্তে আস্তে লিঙ্কডইনও আপনাদের একটি পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। তো শুরুতেই রয়েছে প্রফেশনাল প্রোফাইল ফটো অ্যান্ড কাভার ফটো। ফেসবুকে আমরা অনেক সময় কি দেখি যে আমরা নিজে প্রোফাইল চালাই অথচ অন্য কারো আমরা প্রোফাইল পিক দিয়ে রাখি অথবা এমন কিছু নাম দিই যেগুলো আসলে সামঞ্জস্যপূর্ণ না। কিন্তু লিঙ্কডইন টোটালি আলাদা। লিঙ্কডইনে মূলত প্রফেশনাল মানের প্রোফাইল ফটো এবং কাভার ফটো দিতে হয়। আমি যদি একটু লিঙ্কডইনে লগইন করে দেখি, এখান থেকে যদি আমি আমার প্রোফাইলে প্রবেশ করি তাহলে দেখবেন আমার যে প্রোফাইল ফটোটি রয়েছে সেটি কিন্তু একদম প্রফেশনাল। সো আপনারা কিন্তু ঠিক এরকম প্রফেশনাল প্রোফাইল ফটো অথবা এরকম কাভার ফটো, অর্থাৎ আপনি যে কাজ করেন সেই কাজের সাথে রিলেটেড কাভার ফটো আপনাকে দিতে হবে, যেন কোনো একজন ভিজিটর আপনার প্রোফাইলে যদি ভিজিট করে তাহলে সে বুঝতে পারে যেন আপনি এই প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন। সো এটি হলো কাভার এবং প্রোফাইলের ক্ষেত্রে। আর কিভাবে এগুলো কাস্টমাইজ করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, আমি আশা করতেছি যে ডিজিটাল মার্কেটিং আপনারা জানতে আসছেন বা শিখতে আসছেন এইটুকু নলেজ অন্ততপক্ষে আপনাদের আছে। আর হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয়, যদি নাই পারেন শেষ পর্যন্ত, অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের যে গ্রুপটা রয়েছে গ্রুপে পোস্ট করবেন। আমি আপনাদেরকে এই প্রোফাইল ফটো, কভার ফটো বা পুরো লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয় এই সম্পর্কে একটি ভিডিও আপনাদের দিয়ে দিব। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রফেশনাল মানের প্রোফাইল ফটো এবং কভার ফটো কেমন হয়। ২ নম্বরে রয়েছে কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল কি? মূলত আমরা যখন লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম, টুইটার বলেন, যেখানেই অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেখান থেকে আমাদের একটি ইউনিক ইউআরএল দেওয়া হয়, যেটা প্রতিটি ইউজারের জন্যে আলাদা। এখন আপনি যখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তখন আপনার একটি ইউআরএল হবে। আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আলাদা একটি ইউআরএল হবে, অথবা আপনি যখন ইউটিউবে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার আলাদা আরেকটি ইউআরএল হবে। কোনো একজন ভিজিটর আপনার সম্পর্কে জানতে চাচ্ছে, সে প্রথমে কিন্তু এসে আপনাকে ফেসবুকে বা ইউটিউবে সার্চ করবে না। যদি আপনি কোনো ব্র্যান্ড তৈরি করে ফেলতে পারেন তখন কিন্তু সে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করবে। শুরুতেই কিন্তু আপনাকে গুগলে সার্চ করবে। সো আপনার যদি লিঙ্কডইন, ফেসবুক বলেন আর টুইটার বলেন সবগুলোর যদি ইউআরএল একই হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনাকে সে গুগলে খুঁজে পাবে। সো আমরা যদি আরেকবার কিভাবে কাস্টম ইউআরএল তৈরি করতে হয় এটি দেখাই লিঙ্কডইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এপাশে দেখেন ছোট্ট করে লেখা আছে এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটি ইউআরএল দেওয়া হবে, এডিট ইউর কাস্টম ইউআরএল। আমি মূলত আমার ইউআরএলটি আমি চেঞ্জ করে নিয়েছি। এখানে মূলত অনেকগুলো নাম্বার থাকে, আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। আমি মূলত এখানে ইমরুল হাসান রবি দিয়ে আমার ইউআরএলটি সেট করে দিয়েছি। হয়তোবা আপনি আপনার মন মতো ইউআরএল নাও পেতে পারেন, কারণ অনেকেই আপনি যে ইউআরএলটি দিবেন সেই ইউআরএলটি হয়তোবা তারা ইউজ করে ফেলেছে। সেক্ষেত্রে আপনি ২-১ টি ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন। তারপরে রয়েছে রেগুলার পোস্ট ইন ইওর এক্সপার্টিস, অর্থাৎ আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট, ধরে নিচ্ছি আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অথবা ফটোশপ বলেন বা ভিডিও এডিটিং বলেন, আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট সেই বিষয়ের উপর রেগুলার আপনি পোস্ট করতে থাকুন। এখন আপনি বলতে পারেন যে আমি যে রেগুলার পোস্ট করব আমার ফ্রেন্ডরা তো দেখবে। দেখেন, এটা ঠিক ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো না, এটা একদম প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া। এখানে আপনি যেটাই পোস্ট করেন না কেন সেটা অবশ্যই আপনি প্রফেশনালিজম মেনটেন করেই পোস্ট করবেন। আর এখানে যারা
লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো চালায় বা লিঙ্কডইন ইউজ করে তারা সবাই প্রফেশনাল। তারা আপনার এইটা কোনো সময় মাইন্ডে নিবে না। আর কে কি মনে করলো সেটার উপর ডিপেন্ড করে থাকলে তো আপনার কাজ থেমে থাকবে না, তাই না? আপনাকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো আপনার যে বিষয়ের উপর এক্সপার্টিস সেই বিষয়ের উপর আপনার রেগুলার পোস্ট করতে হবে। ৪ নম্বরে রয়েছে কানেক্ট ইউর নিশ পিপল, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। আপনি এখন বলতে পারেন যে কানেক্ট ইউর নিশ পিপল বুঝলাম, বাট সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কেন আমি এখানে লিখেছি? দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন বা আপনি ফটোশপ, ইলিস্ট্রেটর বা আপনি পাওয়ার পয়েন্ট বলেন, এক্সেল বলেন, যেটাই হোক আপনি অনেক কিছু জানেন। সো আপনি যখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিপলের সাথে কানেক্ট হচ্ছেন তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তেছে না। মানে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, আপনি আমার সাথে কানেক্ট হলেন। সেক্ষেত্রে আমি তো আপনাকে কাজ দিব না, বরং আমি আরো আপনার কাছ থেকে কাজ নেওয়ার ট্রাই করব। সো সেক্ষেত্রে আপনাকে আপনার যে নিশ, সেই নিশ রিলেটেড পিপলের সাথে তো কানেক্ট হতেই হবে। কারণ আপনার যে নিশ, সেই নিশ অনুযায়ী আপডেট পাওয়ার জন্য এর পরবর্তীতে আপনাকে বিভিন্ন কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টরের সাথে কানেক্ট হতে হবে। কারণ তারা সরাসরি লিঙ্কডইন থেকে কিন্তু অনেক সময় তাদের এমপ্লয়ি গুলো হায়ার করে থাকে। যখন দেখবে যে আপনি রেগুলার পোস্ট করতেছেন, আপনার এই বিষয়ের উপর এক্সপার্টিস রয়েছে, তখন কিন্তু তারা আপনাকে কিন্তু কানেক্ট করে নিবে তাদের সে প্রোফাইলের সাথে, এবং আস্তে, আস্তে তাদের সাথে কনভারসেশনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই এই লিঙ্কডইন থেকেই কাজ পেতে পারেন। কিভাবে আপনি সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের সাথে কানেক্ট হবেন? আপনি ১ম এ লিঙ্কডইনে যাবেন। লিঙ্কডইনে যাওয়ার পর যে সার্চ অপশনটা রয়েছে, আপনি এখানে যদি সিইও লেখেন, লিখে যদি আপনি সার্চ করেন, দেখবেন এখানে যে পিপল গুলো আসবে সেই পিপল গুলো সবাই কিন্তু সিইও। দেখেন এম এ জলিল এখন সিইও অ্যাট ব্লু ব্ল্যাক ডেনিম লিমিটেড, অর্থাৎ ব্লু ব্ল্যাক ডেনিম লিমিটেড কোম্পানির ইনি কিন্তু সিইও। অতএব এনার সাথে কিন্তু কানেক্ট হওয়াই যায়। আপনি এনাকে সেন্ড করে দিলেন। উনি যখন দেখবে যে আপনি এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন বা আপনি যেটাই যেটার উপরে এক্সপার্ট সেই এক্সপার্টের উপর সার্ভিস দেন, তার যদি কখনো এই সার্ভিসটি লাগে তখন উনি কিন্তু তার প্রোফাইলে অনেক সময় পোস্ট করবে যে তারা এই প্রোফাইলকে হায়ার করতে চায়। সো আপনি তখন কিন্তু তাকে মেসেজ করতে পারেন। দেখেন তার নিচে আরেকজন রয়েছে। সো এভাবে কিন্তু ধরে, ধরে আপনি সবাইকে কিন্তু কানেক্ট পাঠাতে পারেন। এখন সবাই যে আপনার কানেক্ট অ্যাকসেপ্ট করবে এমনটা কিন্তু না। এর মধ্যে যারা করবে তো ভালো, যারা না করবে আপনি তাদের ফলোয়ার হিসেবে থাকলেন। তারা যখন কোনো কিছু পোস্ট করবে আপনি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু মেসেজ করতে পারবেন যদি তাদের ওই বিষয়ে এক্সপার্টিস দরকার হয়। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই কানেক্টের মানে কি সুবিধা। তারপরে আসি ৫ নাম্বার, শো ইওর ওয়ার্ক অ্যান্ড স্কিল। আপনি প্রতিনিয়ত কিন্তু আপনার যে কাজ সেটা কিন্তু শো করতে হবে। আপনি নতুন একটি প্রজেক্ট করলেন, সেই প্রজেক্টের কাজ কিন্তু এখানে পোস্ট করতে হবে। আপনি নতুন কিছু স্কিল গ্যাদার করলেন, আপনি এক জায়গায় কোর্স করলেন, সেখান থেকে একটা সার্টিফিকেট পেলেন, আপনি কিন্তু সেটা কিন্তু লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। এভাবে কি হবে? এভাবে আপনার আস্তে, আস্তে কিন্তু একটি ব্র্যান্ড তৈরি হতে থাকবে। মানুষ আপনাকে চিনতে থাকবে যে আপনি এই বিষয়ের উপরে এক্সপার্ট বা এরকম প্রোডাক্ট বা সার্ভিস সেল করে থাকেন। ৬ নম্বর রয়েছে সেট আপ ইওর স্কিল ইন লিঙ্কডইন। এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনি যে বিষয়ের উপরে এক্সপার্ট হন না কেন, আপনি সেই রিলেটেড যদি কিওয়ার্ড বা স্কিল যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলে এড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম। আমি যদি একটু লাইভ উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টি আপনার কাছে আরো ক্লিয়ার হবে। আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম, একদম নিচের দিকে যাচ্ছি। দেখেন এখানে রয়েছে স্কিল। স্কিল নামে যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু আমি মূলত আমার ৪০টি স্কিল ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং আমার ডাটা অ্যানালিসিস রিলেটেড কিন্তু আমি স্কিলগুলো এখানে বসিয়ে দিয়েছি। এই স্কিলগুলো এখানে বসিয়ে দেওয়ার অর্থ এটি যে কেউ যখন লিঙ্কডইনে কোনো জব পোস্ট করবে তখন আমার এই স্কিলগুলোর সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু ওই জবের নোটিফিকেশন কিন্তু আমার কাছে চলে আসবে। আমি যদি আমার নোটিফিকেশন অপশনে একটু ক্লিক করি তাহলে হয়তোবা দেখতে পারবেন যে আসলে এই স্কিলগুলো কিভাবে কাজে লাগে। দেখেন এখানে রয়েছে ইওর জব অ্যালার্ট ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট ইন বাংলাদেশ। এখানে একটি জব রয়েছে। সো আমি যে স্কিলগুলো সেট করে দিয়েছি সেখানে সেই স্কিলের সাথে কিন্তু এই জব কিন্তু ম্যাচ করেছে। তাই আমার এখানে নোটিফিকেশন চলে এসেছে। এখন আপনি এই জবে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই এখানে কিন্তু এপ্লাই করতে পারেন। এপ্লাই করে ইজি টু এপ্লাই, এখানে গিয়ে আপনি আপনার সিভিটি সাবমিট করবেন। কিভাবে আপনি সিভি তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করা হবে। আপনি হয়তোবা বলতে পারেন যে আমি তো সিভি তৈরি করতে জানি না। আমি কিভাবে
এখানে সিভি সাবমিট করব বা সিভি তৈরি করব। লিঙ্কডইন থেকে কিন্তু খুব সহজেই সিভি তৈরি করা যায়। আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল অনুযায়ী কিন্তু লিঙ্কডইন আপনাকে কিন্তু রিজুমি বা সিভি দিয়ে দিবে। আমি যদি আবার নোটিফিকেশনে যাই তাহলে আপনাদেরকে আরো বুঝাতে পারবো। দেখেন এখানে রয়েছে ইওর জব অ্যালার্ট ইন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইন ঢাকা। এখানে ২ টি জব রয়েছে। আমি এখান থেকে কিন্তু খুব সহজেই এপ্লাই করতে পারি। অতএব আমি বলতে চাচ্ছি এটাই যে আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি সাজানো গোছানো হয়, আপনি যদি লিঙ্কডইনে একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার অন্যান্য মার্কেট প্লেসে যেতে হবে না। আপনি লিঙ্কডইন থেকে কিন্তু অনেক ভালো, ভালো কাজ পাবেন এবং ভালো, ভালো জবও পাবেন। আমি আশা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাতে পেরেছি যে আসলে লিঙ্কডইনে কিভাবে আপনি আস্তে, আস্তে আপনার ব্র্যান্ড ভ্যালুটি বাড়াতে পারেন। যদিও একদিনে বা ১ সপ্তাহে বা ২ সপ্তাহে বা ১ মাসে এই ব্র্যান্ড ভ্যালু তৈরি করা পসিবল না। আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে এবং কাজ করতে, করতে একসময় দেখবেন যে অটোমেটিক ভাবে আপনার একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে এবং অনেক মানুষ আপনাকে চিনতেছে, জানতেছে, আপনার পোস্ট তারা শেয়ার করতেছে অথবা আপনাকে বিভিন্ন কাজের তারা অফার পাঠাচ্ছে। এভাবেই মূলত একটি ব্র্যান্ড তৈরি করতে হয়। একদিনে আসলে ব্র্যান্ড তৈরি করা পসিবল হয় না। সো আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আসলে হাউ টু ফাইন্ড এ জব ইন লিঙ্কডইন। আমরা লিঙ্কডইন থেকে কিভাবে আমাদের জবগুলো খুঁজে পেতে পারি এবং সেখানে এপ্লাই করতে পারি। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।